এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। আমরা সরাসরি শুরুতেই যাব সাইফুলের কাছে। রাজধানীতে জ্বালানি তেলের দাম বেড়েছে, শুধুমাত্র যে রাজধানীতে তা নয়, সারা দেশেই একসাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে। আমরা রাজধানীর পাম্পগুলোতে দেখেছি দাম বাড়ার যে তালিকা সেটি কিন্তু মোটামুটি লিফলেটের মতো করে কিন্তু দিয়েছে। আমরা এই যে গাড়িগুলি দেখতে পাচ্ছি এগুলি কিন্তু আজকের দেয়া না, এগুলি একটি প্রাইভেট কার। আমরা কথা বলি চালকদের সাথে, গতকালকে রাত 10টা থেকে তারা সিরিয়াল দিয়েছেন। সেই সিরিয়াল দেওয়ার পরে কিন্তু মাত্র নজলের মুখে এসে তেল নিল, এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটি প্রাইভেট কার প্রায় দীর্ঘ 16 ঘন্টা সিরিয়ালে ছিল। আর এই যে বাইকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু সকাল 7টা বা ভোর 6টা থেকে 5টা এর মধ্য দিয়ে কিন্তু তারা সিরিয়ালে দাঁড়িয়েছিলেন এবং সেই দাঁড়ানোর প্রেক্ষাপটেই নজলের মুখ পর্যন্ত আসতে পেরেছেন দীর্ঘ 8 ঘন্টা পরে, এমনটাও কিন্তু আমরা এখানকার চালকরা বলছেন। তবে এই যে জ্বালানি তেলের দাম বাড়ালো গতকালকে, তার প্রভাব কতটুকু সেই প্রশ্নই কিন্তু আমরা খুঁজতে বেরোছি সকাল থেকে। আমরা দেখতে পেয়েছি যে বাইকের সিরিয়াল কিছুটা কম হলেও দীর্ঘ সিরিয়াল কিন্তু প্রাইভেট কার। রাজধানীর বেশ কিছু পাম্প দেখেছি বন্ধ, আর যেই বন্ধ পাম্পগুলি আছে তার প্রভাব কিন্তু খোলা পাম্পে পড়ছে। অন্য দিক থেকে এখানকার যে আমরা সোনার বাংলা ফিলিং স্টেশন আছি, তারা বলছেন যে 13,500 লিটার এখনও পর্যন্ত তাদের কাছে মজুদ আছে আজকে দেওয়ার মতো। এর পাশাপাশি 2000 করে পেট্রোল এবং ডিজেল মজুদ আছে, যেটি হচ্ছে আজকে সরবরাহ তারা করতে পারবেন। যদি অন্যদিক থেকে বলা যায় এই যে দাম বাড়লো অকটেনের লিটারে পার 20 টাকা করে পার লিটার, এর পাশাপাশি পেট্রোল ডিজেল সব কিছুতে যখন দাম বেড়েছে, আসলে দাম বাড়ার প্রভাব শুধুমাত্র যে এই চালকদের মধ্যে পড়েছে তা না, এই প্রভাবটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ যারা তাদের মধ্যেও কিন্তু পড়ছে। অনেকেই বলছেন যে শুধুমাত্র যে বাইক বা প্রাইভেট কার তাতে না, যানবাহন বিশেষ করে বাস ট্রাক সবগুলিতে কিন্তু আসলে পড়বে। তবে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যে কখন নাগাদ স্বাভাবিক হবে সেটা কিন্তু কর্তৃপক্ষ বলছে অন্তত এই স্বাভাবিক পরিস্থিতি বুঝতে সময় লাগবে অন্তত 1 সপ্তাহ, বা এই যে দাম বাড়ার প্রবণতাটা কতটুকু পড়বে সেটিও বুঝতে সময় লাগবে 1 সপ্তাহ। আমাদের আরেক সহকর্মী আছে রংপুরে, হিমেল, যাব ওখানকার পরিস্থিতি জানতে তার কাছে। রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে জ্বালানি তেলের সংকটে একেবারে নাকাল কিন্তু সাধারণ গ্রাহকরা। আমি এই মুহূর্তে আছি রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ের সালেক পাম্পের সামনে। আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে তেলের পাম্পে তেলের যে তেলবাহী গাড়ি আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন যে একেবারে দীর্ঘ লাইন। ঘন্টা 3 আগে এই পাম্পটিতে আরেকবার তেল নেয়ার জন্য এরকম লাইন ছিল। আবারও যখন তেল শেষ হওয়ার পর 1-1.5 ঘন্টা পর আবারও যখন তেলবাহী ট্রাক এই পাম্পটিতে আসে, তারপরও কিন্তু দেখছেন যে একেবারে 600 থেকে 800 মোটরসাইকেলের একেবারে দীর্ঘ লাইন, এই লম্বা লাইন তেলের জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশ্ববাজারে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে সামঞ্জস্য রেখে কিন্তু দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করেছে সরকার। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আজকে কিন্তু যে ডিজেল রয়েছে সেটি 115 টাকা লিটারে বিক্রি হচ্ছে এবং অকটেন বিক্রি হচ্ছে, আগে বিক্রি হয়েছিল 122 টাকা, আজকে বিক্রি হচ্ছে 140 টাকা, এবং পেট্রোল বিক্রি হচ্ছে 135 টাকা, আগে বিক্রি হয়েছিল 116 টাকায়। সেহেতু প্রতি লিটার এই জ্বালানি তেল 15 থেকে 20 টাকা বাড়ায় কিন্তু যারা সাধারণ ভোক্তা গ্রাহকরা যারা রয়েছেন তারা কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা যেমনটি বলছেন যে ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পাওয়া, আরেকদিকে আসলে জ্বালানি তেলের দাম বাড়া তাদের একেবারে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছুক্ষণ আগে জাকির হোসেন মেঘনার যে ইনচার্জ তার সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন এখন পর্যন্ত প্রায় 70,000 অকটেন এবং পেট্রোল মজুদ রয়েছে 55,000 লিটার। তো সবকিছু মিলে রংপুরের জ্বালানি তেলের সংকট নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জ্বালানি তেলের সংকটের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম রংপুর এবং তারওয়াকে রাজধানী ঢাকা থেকে।